বউয়ের সাথে ঝগড়া হয়নি কি? রেকর্ডিং ছেড়ে দিলে আমার বউ শুনতে পাবে। আমার বউকে এত বলি বাপের ঘর যাও, বলি না মোটেই যাব না। মৌলবীদের বউরা বাপের ঘর যেতে পাই না কেন? আমরা বেরুবার সময় কপালে চুমু খাই, ঢুকে কপালে চুমু খাই। আর আপনি যখন বাজারে বেরিয়ে যান, মাস্টার এনে রাখবি, আসছি, বেরিয়ে গেল। ঠিক না ভুল? তো তোমার বউ তো তোমার লেগে ঝাঁটা এমনি রেডি করবে। আর আমাদের বউরা ভালোবাসে। এই জিজ্ঞেস করুন, ভাই বলতে পারছে না, আমি বলে দিই। একটু আমার ঠোঁট কাটা, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার ভাই বেঈমান, যারা হাত দেখাবে জ্যোতিষীকে, সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। ভবিষ্যতের মালিক কে? ভবিষ্যৎ কে জানেন? গায়েব কে জানেন? আল্লাহ। আপনি যে হারামখোরকে হাত দেখাচ্ছেন, ও নিজে জানে না কবে মরবে। ঠিক বললাম না ভুল বললাম? সে বলছে এই আংটির পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্য ফিরে যাবে। কিন্তু কেউ বলতে পারছে না যে ওই ভাগ্যের পাথরটার আংটিটা তু লাগা, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। তুই কেন হারামখোর ছিঁড়া চটে বসে আছিস? যাকে ভাগ্যর পাথর দিচ্ছে তার বেতন 50,000, যে দিচ্ছে সে দুটো পাথর বিক্রি হলে কি খেতে পায়? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম, এক টুকরো কাঁচা পেঁয়াজ। হারামখোর ওই পরোটা খায়। আর আমরা কি খাই? যে 50,000 বেতন পায়, সে তার অফিসে গিয়ে বলছে এই চা নিয়ে আয়, আনছি স্যার। টেবিলে এসে কাপটা হাতে ধরিয়ে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? কর্মচারী। তাইলে ভাগ্য কার খারাপ? আমাদের দেশে। আমাকে যদি বলেন হুজুর ব্যবসা খারাপ যাচ্ছে, আপনি রোজ 50,000 ইনকাম করেন, আর ইমামকে এসে বলছে হুজুর একটা তাবিজ দেন, ইমামের বেতন 6,000 আর আপনার রোজ 50,000। আমার তাবিজে যদি তোমার ব্যবসায় বরকত হবে, তো তুই বড় লোক হবি কেন? তো হুজুর আগে হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তাবিজ যদি আমার কাছে থাকে